এই ভিডিওটিতে আপনাদের সাথে লসাগু এবং গসাগু নির্ণয় নিয়ে আলোচনা করব। তা আমাদের দেখা গেছে অনেকগুলো অঙ্ক করার সময় আমাদের কিছু কিছু ক্ষেত্রে লসাগু করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে গসাগু করতে হয়। তো আজকে আমি মূলত এই লসাগু এবং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো এখানে মোটামুটি অনেকগুলো পদ্ধতি নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, এগুলো করার মূল কারণ হচ্ছে আমাদের দেখা গেছে অনেক সময় পরীক্ষার মধ্যে লেখা থাকে যে যেমন হচ্ছে 40 এবং 90-এর মৌলিক 40 এবং 90 মৌলিক উৎপাদকের সাহায্যে আহ, লসাগু এবং গসাগু করার জন্য বলা হয়। তো এই জন্য মূলত হচ্ছে এই নিয়মগুলো নিয়ে আলোচনা করা। দেখা গেছে আমাদের যদি আহ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি আমাদের লসাগু এবং গসাগু করতে হয়, তখন আমরা দেখা গেছে যে সংক্ষিপ্ত পদ্ধতি এটির মাধ্যমে আমরা বের করতে পারি। এবং হচ্ছে দেখা গেছে অন্যান্য যে পরীক্ষাগুলো আছে ওগুলোতে যদি মৌলিক উৎপাদকের সাহায্যে চায়, তখন আমরা দেখা গেছে এই পদ্ধতি অবলম্বন করে আমরা লসাগু এবং গসাগু বের করতে পারি। তো এই ভিডিওটিতে মোটামুটি আমরা এই সবগুলো পদ্ধতি, যেমন এখানে হচ্ছে লসাগুর ক্ষেত্রে হচ্ছে এখানে দেখা গেছে মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু করা এবং হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে। আর তার পরবর্তীতে এখানে যে গসাগু আছে, গসাগু সেমভাবে এখানে মৌলিক উৎপাদকের সাহায্যে এবং হচ্ছে এখানে ভাগ পদ্ধতিতে এবং সর্বশেষ আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আলোচনা করব। ওকে, আমরা তাহলে এখন প্রথমত হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে যে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয় সেটি কিভাবে করতে হয় এটি দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি দুটি সংখ্যা নিলাম, 40 এবং 90-এর লসাগু ও গসাগু কত। তো প্রথমত হচ্ছে আমাদের এটিকে উৎপাদকের সাহায্যে যেহেতু করতে হবে, তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা উৎপাদক বের করে নিই। তো 40-এর উৎপাদক করে নেই প্রথমত হচ্ছে। তো এখানে 40 প্রথমত হচ্ছে 2 দিয়ে যায়, 20 দুগুণে 40। তার পরবর্তীতে আবারও 2 দিয়ে যায়, 10 দুগুণে 20। তার পরবর্তীতে আবারও 2 দিয়ে যায়, 5 দুগুণে 10। এবং সর্বশেষ দেখেছে 5 দিয়েই 5 একে 5। তো তার পরবর্তীতে 90-এর যদি আমরা উৎপাদক করি, তাহলে 90 প্রথমে আমরা 2 দিয়ে যায়, তাহলে 45 দুগুণে 90। এবং তার পরবর্তীতে হচ্ছে এটি 3 দিয়ে যায়, 3 15 45। 15 আবার 3 দিয়ে যায়, 3 5 15। এবং সর্বশেষ 5 দিয়ে একবার যায়। তো এখানে মোটামুটি আমাদের যে উৎপাদকগুলো বের করার দরকার সেগুলো আমাদের মোটামুটি বের হয়ে গেছে। তো এখান থেকে আমরা প্রথমত হচ্ছে এগুলো লিখে নিতে হবে। তো প্রথমে 40 থেকে যেই উৎপাদকগুলো আসছে, তো প্রথম আসছে 2, তার পরবর্তীতে 2, আবার 2, 5 এবং সর্বশেষ 1। তো এবং 90-এর যে উৎপাদক আসছে 2, 3, 3, 5 এবং 1। তো মোটামুটি আমাদের উৎপাদক বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই উৎপাদকের থেকে আমাদের হচ্ছে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু এবং গসাগু নির্ণয়ের ক্ষেত্রে মোটামুটি আমাদের দেখা গেছে যে নিয়মটি ফলো করতে হয়। তো প্রথমত হচ্ছে আমি লসাগু বের করতেছি। ওকে, লসাগুর ক্ষেত্রে হচ্ছে প্রথম যে কমনগুলো আছে সেই কমনগুলোকে হচ্ছে আলাদা করে নিতে হবে। তো আমাদের এখানে দেখা গেছে 2 কমন আছে, তার পরবর্তীতে হচ্ছে 5 কমন আছে এবং 1 কমন আছে। তো মোটামুটি আমাদের প্রথমত হচ্ছে আমাদের এই 3টা লিখে নিতে হবে। এখানে 2 গুণন 5 1। তো তার পরবর্তীতে হচ্ছে যেই উৎপাদকগুলো বাদ পড়ছে সেগুলো সবগুলো লিখে নিতে হবে।
তো এখানে 2টা 2 বাদ পড়ছে, তাহলে 2 গুণ 2, এবং এখানে 2টা 3 বাদ পড়ছে, তাহলে 3। আচ্ছা, এটা আমি আবার একটু লিখি, কারণ যেহেতু জায়গা সংকট হচ্ছে এখানে। ওকে, এখন হচ্ছে আমাদের এগুলোকে গুণ করে নিতে হবে, তাহলে আমাদের মোটামুটি লসাগুটি বের হয়ে যাবে। তো এখানে হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 40-এ 120, 3 120-এ 360। তাহলে এখানে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে 360। তো এখানে মোটামুটি আমাদের লসাগু বের হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের গসাগু বের করতে হবে। তো আমাদের এখানে যেই গসাগুটি আছে, তো সেটির ক্ষেত্রে আমাদের যেই নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে, এখানে দেখা গেছে আমরা লসাগুর ক্ষেত্রে হচ্ছে প্রথমে যে কমনগুলো আছে কমনগুলো লিখে নিছি, এবং তার পরবর্তীতে বাকিগুলো লিখে নিছি। আর লসাগুর ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যেই দুটার মধ্যে যেইটা কমন আছে সেই কমনগুলো নিয়ে গুণ করে দিতে হবে। তো আমরা এখানে গসাগু বের করতেছি। ওকে, এখানে প্রথমত হচ্ছে 2 কমন আছে, 5 কমন আছে, আর হচ্ছে 1 কমন আছে। তাহলে এটাকে গুণ করলে হয় 5 দুগুণে 10। তো এটি হচ্ছে মূলত উৎপাদকের সাহায্যে লসাগু এবং গসাগু বের করার নিয়ম। এবং পরবর্তীতে যে নিয়মটি দেখাবো সেটি হচ্ছে ভাগের মাধ্যমে গসাগু কীভাবে আপনারা বের করতে পারেন। ওকে, আমরা এখন ভাগ পদ্ধতিতে কিভাবে গসাগু নির্ণয় করা যায় বা গসাগু বের করা যায় সেটি দেখাবো। তো তার জন্য এখানে আমি দুটি সংখ্যা লিখে রাখছি, এবং এখানে হচ্ছে 9 ও 12 এর গসাগু কত এটি বের করে দেখাবো আপনাদের। তো এটি বের করার জন্য প্রথমত হচ্ছে, যেহেতু আমরা ভাগ পদ্ধতিতে করব, তাই 9 এবং 12-র মধ্যে আমরা ভাগ করে নেব। তো এখানে 9 ভাগ 12। ওকে, 9 12-র মধ্যে একবার যায়, তাহলে 9 একে 9, অবশিষ্ট থাকে 3। তো এখানে ভাগশেষের সাথে এখন যে ভাজক আছে এটি ভাগ করতে হবে। তো ভাজক আছে 9, এবং এই 9 এবং এই 3 9-এর মধ্যে 3 বার যায়, 3 3-কে 9, এবং পরিশেষে 0 থাকে। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এখানে যেই সর্বশেষ যে ভাজকটি থাকে সেটি হচ্ছে মূলত গসাগু। তো আমি যদি আরেকটা সংখ্যা নিয়ে আপনাদের দেখাই, এখানে হচ্ছে 15 এবং হচ্ছে 25। 15 ও 25 এর যদি গসাগু আমরা বের করতে চাই, তাহলে 15 ভাগ 25। তো এখানে 25-এর সাথে 15 একবার যায়, তো 15 একে 15, এখানে অবশিষ্ট থাকে 10। তো এখানে ভাগশেষ 10 থাকে, এবং এই ভাগশেষ ভাজকের সাথে আবার ভাগ হবে, তাহলে ভাজক হচ্ছে 15। তো এখানে 15-এর সাথে 10 একবারই যায়, 10 একে 10, এবং সর্বশেষ থাকে 5। তা আবার হচ্ছে সর্বশেষ যে ভাজকটি আছে সেটির সাথে এটি ভাগ করে নিতে হবে। তো এখানে 10 আছে, তো এখানে 5 দুগুণে 10। ওকে, সর্বশেষ ভাগশেষ হচ্ছে যখন 0 হবে তখন হচ্ছে এখানে সর্বশেষ যে ভাজকটি আছে, এবং এই ভাজকটি হচ্ছে গসাগু। তো এটির মাধ্যমে আপনারা দেখা গেছে গসাগু নির্ণয় করতে পারেন। এবং সর্বশেষ যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। ওকে,
আমরা এখন সর্বশেষ যেই পদ্ধতিটি দেখব সেটি এবং হচ্ছে সবচেয়ে কার্যকরী যে পদ্ধতিটি সেটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতি। এটির মাধ্যমে মূলত হচ্ছে আমরা সবসময় লসাগু এবং গসাগু করার চেষ্টা করি এবং এটির মাধ্যমে আমরা খুব সহজে লসাগু এবং গসাগু নির্ণয় করে ফেলতে পারি। তো এখন সেটি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে যে কোনো লসাগু এবং গসাগু বের করে নিতে পারেন। তো এখানে আমি একটি সংখ্যা লিখে রাখছি, এখানে আমি 3টি সংখ্যা লিখে রাখছি, 12, 18 ও 24-এর লসাগু ও গসাগু কত। তো এটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই সংক্ষিপ্ত পদ্ধতিটি হচ্ছে মূলত এখানে যেই সংখ্যাগুলো আছে যেমন 12, 18 এবং 24, এই সবগুলোকে একসাথে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। এবং হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য প্রথমত হচ্ছে আমাদের দেখতে হবে যে সর্বনিম্ন 2টা কোনটাতে বিভাজ্য হয়। তো এখানে হচ্ছে প্রথমত হচ্ছে সবগুলোর সাথে আমরা দেখতেছি যে 2 দিয়ে সবগুলোর সাথে বিভাজ্য হয়, তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18 এবং হচ্ছে 12 দুগুণ 24। তো তার পরবর্তীতে আবার এখানে আমরা বিশ্লেষণ করব। এখানে হচ্ছে আমাদের 3 দিয়েও যায়, 2 দিয়েও যায়। যেহেতু 2 দিয়ে যাচ্ছে তাও আমরা হচ্ছে প্রথমত 2 দিয়ে নিব। তো এখানে হচ্ছে 3 দুগুণে 6, 9 যাচ্ছে না, তাই 9 যেভাবে আছে ওভাবে রেখে দিলাম এবং 6 দুগুণে 12। তো এখানে আরও আবার যাবে এখানে, যেহেতু এখানে এখানে যতবার আমাদের দেখেছি সর্বনিম্ন 2টা বিভাজ্য হবে, ততক্ষণ আমরা দেখেছি এটা উৎপাদকে বিশ্লেষণ করতে থাকবো। তো এখানে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, তো মোটামুটি 3 একে 3, 3 তিরিকে 9, সরি 3 তিরিকে 9 এবং 3 দুগুণে 6। ওকে, মোটামুটি এখানে আমাদের আর হচ্ছে এখানে উৎপাদক বিশ্লেষণ হবে না। তাই আমরা হচ্ছে যেই সংখ্যাগুলো আসছে সেগুলো আমরা প্রথমত হচ্ছে লিখে নেব। এখানে আসছে 2, 2, 3, 1, 3, 2। ওকে, প্রথমত হচ্ছে আমরা যদি আমরা গসাগু নির্ণয় করি, তাহলে আমরা প্রথম আলোচনা করছি যে গসাগু আসলে এগুলা থেকে কিভাবে গসাগু নির্ণয় করতে হয়। তো গসাগু নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে যে সংখ্যাগুলো আসবে সেগুলোকে জোড়া নির্ণয় করতে হবে বা জোড়া বের করতে হবে। তো এখানে হচ্ছে 2 এবং 2 এর জোড়া আছে, তো এখানে আবার 3 এবং 3 এর জোড়া আছে। তাহলে যে জোড়াগুলো আছে জোড়াগুলো থেকে একটা করে সংখ্যা নিতে হবে এবং যেগুলো সিঙ্গেল আছে যেমন এই 2 আছে, এখানে 1 আছে, এগুলো নিতে হবে না। শুধুমাত্র যেগুলো জোড়া আছে সেগুলো জোড়া থেকে একটা করে সংখ্যা নিতে হবে। তো এখানে 2 থেকে একটা নিচ্ছি এবং হচ্ছে এখানে 3 থেকে একটা নিচ্ছি, তাহলে এখানে গসাগু হচ্ছে 6। এটি গুণ করে নিতে হবে। তো এর পরবর্তীতে যে লসাগুর ক্ষেত্রে এখানে আমরা যদি লসাগু বের করতে যাই, লসাগুর ক্ষেত্রে আমাদের কোনো কিছু বাঁচতে হবে না। মোটামুটি যতগুলো সংখ্যা আছে সবগুলোকে আমরা একেবারে একসাথে গুণ করে নেব। ওকে, তো এখানে 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 দুগুণে 72। তো এখানে দেখা গেছে আমাদের লসাগু হচ্ছে 72। তো এই নিয়মে হচ্ছে আমরা মূলত একেবারে খুব শর্টকাটে দেখা গেছে আমরা লসাগু এবং গসাগু বের করতে পারি এবং এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কার্যকরী। তো আশা করি আপনাদেরকে আজকে যে নিয়মগুলো দেখিয়ে দিলাম এগুলোর মাধ্যমে আপনারা লসাগু এবং গসাগু নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমে যদি আপনারা লসাগু এবং গসাগু বের করেন তাহলে দেখা গেছে আপনারা অনেকগুলো অঙ্ক খুব সহজেই শেষ করে ফেলতে পারবেন এবং আয়ত্তে নিতে পারবেন। কারণ আমাদের দেশে অঙ্ক করার ক্ষেত্রে বা অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের এই গসাগু এবং লসাগু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে দিবে।
তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।